আপনারা দেখতেছেন নিউজ বাংলা ১২১৮ সংবাদ। ৩ দেশের রাষ্ট্রদূত, আওয়ামী লীগের নেতার বাসায় গোপন বৈঠক। আরও থাকছে মূল প্রতিবেদনে। চলুন দেখে আসা যাক। হঠাৎ কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ নেতার বাসায় বৈঠক করেছেন ৩ দেশের রাষ্ট্রদূত। এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বিশেষ করে একদিকে নির্বাচনের প্রস্তুতিতে সরব পুরো দেশ, অন্যদিকে ঝটিকা মিছিল সহ বিভিন্ন কৌশলে দেশে অস্থিরতা তৈরির অভিযোগ উঠেছে কার্যক্রম স্থগিত দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। এমন অবস্থায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাড়িতে রাষ্ট্রদূতদের বৈঠক যেন নতুন করে জন্ম দিচ্ছে কৌতূহলের। সোমবার দুপুরে রাজধানীর গুলশান ২-এ সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে প্রায় ২ ঘণ্টা ধরে অত্যন্ত গোপনীয়তায় চলে এই বৈঠক। এতে অংশ নেন ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড কুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার। এই ৩ রাষ্ট্রই স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের ক্ষেত্রে দীর্ঘদিনের অংশীদার। এমন তথ্য দিয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা। সেখানে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের বরাতে বলা হয়, বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে কূটনীতিকরা জানতে চান সাবের চৌধুরীর কাছে। এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয় দুপক্ষের। প্রতিবেদনে বলা হয়, বড় দল হিসেবে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির সদস্যদের যদি বর্তমান সরকার ও অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়, তাহলে বিদেশি কূটনীতিকদের তাতে তেমন কোনো আপত্তি নেই বলে জানান নর্ডিক রাষ্ট্রগুলোর কূটনীতিকরা। বরং তাতে নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড পুরোপুরি বজায় থাকবে বলেই মনে করেন তারা। যদিও বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে খোলাসা করেনি। এদিকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠককে ব্যক্তির বাসায় বৈঠক হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা তো একজন ব্যক্তির বাসায় গিয়েছেন, তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই হেফাজতে রাখা হতো। এমন তো হয়নি। আর রাষ্ট্রদূতরা কিন্তু যে কারো বাসায় যেতে পারেন, সেখানে তারা কি নিয়ে আলাপ করেছেন সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। রাষ্ট্রদূতরা গেছেন, এটা নিয়ে আসলে আমার বলার কিছু নেই। এইরকম নিত্য নতুন নিউজ পেতে নিউজ বাংলা ১২১৮ সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ফিরছি আবারও নতুন কোনো খবর নিয়ে।